আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মমতার বাঙালি হেনস্থা অস্ত্র ভোতা করতে মোদির নতুন চাল, মহা অষ্টমীতেই আসল চমক। অঞ্জলি বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু বিরোধী হওয়ার গুরুতর অভিযোগ বিজেপির। সকাল থেকে শুরু ভারী বৃষ্টিতে রাস্তার মাঝে ভেঙে পড়ল প্যান্ডেল। বৃষ্টির জলে ভাসছে গাড়ি, দরজার ভিতরে বন্ধ পৌর ভাইরাল ভিডিও। আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত বদলের আভাস ইউনূসের, ভোটে অংশ নিতে পারবে হাসিনার দল। 30 ফুট উচ্চতা থেকে ধসে পড়ল ধাতব কাঠামো, 3700 জন কাজ করছিলেন। ভয়ঙ্কর দুর্ঘটনা চেন্নাইতে। মোদি হঠাৎ দুর্গাপুজোয়, ভোটের আগে মিনি কলকাতায় প্রধানমন্ত্রীর আরতি ঘিরে তুঙ্গে জল্পনা। আলিবাবার কাহিনীকেও হার মানাবে উড়িষ্যায় সেই গুপ্তধনের পাহাড়, যা গুনতে নামতে হল ডজন ডজন মেশিন ও ব্যাংক কর্মীদের। জুবিন ন্যায় না পেলে 2026-এ ভোট নয়, হেমন্তের মন্তব্যে তোলপাড় অসমের রাজনীতি। সোনম ওয়াংচুক গ্রেপ্তার কাণ্ড, মোদিকে হুঁশিয়ারি অধীরের। সারা রাত গল্প করে কাটিয়েছি, বিয়ের পরদিনেই মৃত্যু 75 বছরের বৃদ্ধের, গ্রাম জুড়ে জল্পনা। জৌল সারাচ্ছে যৌনপল্লী, বাবুদের অভাবে দেবীদের মাটিতে হল না দেবী বন্দনা। বিহার ভোট যুদ্ধের চমক, সার্ভে বলছে ডিএনএ এর কামব্যাক, তেজস্বীর ভবিষ্যৎ কোথায়। বাংলায় এসআইআর শুরুর আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে 2 আইএএস অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন। পুলিশের সঙ্গে তুমুল বিবাদ, মোহাম্মদ আলী পার্কের পরে বন্ধ থাকলো দেশপ্রিয় পার্কের পুজো। অষ্টমীদের রাতে হাওড়ায় শুট আউট, পুজোয় হাওড়ায় ঘুরতে এসে বিহারের বাসিন্দা খুন। একদিকে 200 মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে, এর অশনি সংকেত হাওয়া অফিসের। দুর্গাপূজার মুখে নোটিশ ছাড়াই উধাও ডুয়ার্সের এই চা বাগানে 1400 শ্রমিকের কপালে চিন্তার ভাঁজ। চেন্নাইয়ে নির্মীয়মান ভবন ধসে নিহত 9 শ্রমিক, উৎসবে বিষাদের ছায়া। দুবাইয়ের এক শেখর যৌন সঙ্গীত চাই, প্রকাশ্যে ছাত্রীকে করা অশ্লীল হোয়াটসঅ্যাপ চ্যাট দিল্লির বাবার। গ্যাস সিলিন্ডার মাত্র 600 টাকায়, জিএসটি প্রত্যাহারের পরেই বড় খবর, হেসেলে হাসি ফুটল মহিলাদের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বাঙালি হেনস্থা প্রসঙ্গকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় সরকার ও বিজেপি বাংলার মানুষকে বারবার ছোট করছে এবং তাদের সংস্কৃতি, ভাষা ও আবেগকে অবমূল্যায়ন করছে। কিন্তু এই অভিযোগকে ভোতা করে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন কৌশল দিয়েছেন। মহা অষ্টমীর দিনেই মোদির বিশেষ চমক রাখার পরিকল্পনা রয়েছে বলে শোনা যাচ্ছে। বিজেপি শিবির মনে করছে, দুর্গাপুজোর সময় মোদির উপস্থিতি এবং তার বিশেষ বার্তা বাঙালির আবেগকে নাড়া দেবে। বিশেষ করে রাজ্যের ভোটের আগে তিনি ধর্মীয় আচার ও উৎসবের আবহকে কাজে লাগিয়ে মমতার বাঙালি হেনস্থা প্রচারকে নিস্তেজ করার চেষ্টা করবেন। এই পদক্ষেপে রাজনীতিতে বড়সড় প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। অঞ্জলি বিতর্ক নিয়ে তীব্র রাজনৈতিক ঝড় উঠেছে। দুর্গাপুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিজেপি অভিযোগ করেছে যে তিনি ইচ্ছে করে হিন্দু ধর্মীয় আচারের বিরোধিতা করেছেন। বিজেপি নেতারা বলেছেন, মমতা হিন্দুদের আচার অনুষ্ঠানকে অবমূল্যায়ন করে থাকেন যাতে সংখ্যালঘু ভোট ব্যাংককে সন্তুষ্ট করা যায়। এই প্রসঙ্গে তারা তাকে হিন্দু বিরোধী বলে আখ্যা দিচ্ছেন। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিজেপি পরিকল্পিতভাবে ধর্মীয় বিভাজন তৈরি করতে চাইছে। অঞ্জলি দেওয়া নিয়ে এই বিতর্ক রাজ্য ভোটের আবহকে আরও উস্কে উঠেছে, যা আসন্ন নির্বাচনে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। মহা অষ্টমীর দিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি শুরু। এই অতি ভারী বৃষ্টির কারণে কলকাতা ও শহরতলির রাস্তায় জল জমে যায়। অনেক জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বড় দুর্ঘটনায় রাস্তার মাঝে একটি প্যান্ডেল ভেঙে পড়ে, ফলে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বহু এলাকায়। বৃষ্টির কারণে দুর্গাপূজা দর্শনার্থীদের ভোগান্তি বাড়ছে। যানজট, জলের মধ্যে আটকে থাকা গাড়ি, ভেঙে পড়া প্যান্ডেল, সব মিলিয়ে উৎসবের আনন্দ ম্লান হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী
আগামী দিনগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। তিনি আওয়ামী লীগ নিয়ে নিজের অবস্থান বদলাতে পারেন বলে আভাস দিয়েছেন। এতদিন ধরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকলেও তার এই নতুন সুরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, হাসিনার দলকে তবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে? বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে বিরোধী দল ও সরকারের মধ্যে সংঘাত চলছে। এই অবস্থায় ইউনূসের অবস্থান পরিবর্তন দেশের গণতন্ত্র ও আসন্ন নির্বাচনের চিত্রকে একেবারেই বদলে দিতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হঠাৎ দুর্গাপূজায় আগমনকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে। তিনি কলকাতার বাইরের এক অঞ্চলে আয়োজিত মিনি কলকাতা নামের দুর্গাপূজা মণ্ডপে উপস্থিত হন এবং সেখানেই আরতি দেন। উৎসব সাধারণ মানুষের উচ্ছ্বাস বাড়লেও রাজনীতিতে এর তাৎপর্য নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি নেতারা মনে করেছেন এর মাধ্যমে মোদী বাংলার আবেগকে ছুঁতে চাইছেন। বিশেষ করে ভোটের আগে হিন্দু ধর্মীয় উৎসবে তার অংশগ্রহণকে প্রতীকী বার্তা হিসেবে দেখা হচ্ছে। তৃণমূল অবশ্য বলেছে এটা আসলে ভোটের আগে ভোটারদের প্রভাবিত করার কৌশল মাত্র। চেন্নাইয়ে নির্মীয়মান একটি বহুতল ভবন হঠাৎ ধসে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত 9 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন। শ্রমিকরা ভেতরে কাজ করছিলেন, হঠাৎ পুরো কাঠামো ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে আটকে পড়া শ্রমিকদের বের করে আনে। দুর্ঘটনার কারণে দুর্গাপূজার উৎসবের মাঝে সুখের ছায়া নেমে এসেছে। নির্মাণ সংস্থার বিরুদ্ধে গাফিলাতির অভিযোগ উঠেছে। পুলিশ ও প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।